দিন আমি যখন গেছিলাম কারেকশনাল হোমে সঞ্জয় রায়ের সাথে দেখা করার জন্য আর ওর ওকালতনামাটা ফেচ করার জন্য, তখন আমাকে কারেকশনাল হোম থেকে পুরো না করা দেওয়া হয়েছিল যে আমি ওর সাথে দেখা করতে পারি না, কেন কি অনেক হাই প্রোফাইল ম্যাটার আছে এটা। আমি ওনার অর্ডারটা নিয়ে যখন ওখানে গেছিলাম, আমি তবে জানতে পেরেছিলাম যে ওনার সঞ্জয় রায়ের উপর ডিজির প্রেশার আছে আর কারেকশনাল হোমের উপর তো ডিজির প্রেশার আছে। স্টেট লিগ্যাল এডের তরফ থেকে বা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এইসব প্রবলেমসগুলো ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, কেন কি কোনোভাবেই বা কোনো মতেই স্টেট চায় না যে আসল শক্তিটা বাইরে আসে। সঞ্জয় রায়ের টোটাল ব্রেন ওয়াশ করা হচ্ছিল কন্ট্রোলারের তরফ থেকে, কেন কি আমি যা শুনতে পেরেছি কন্ট্রোলার বলছিলেন যে প্রাইভেট অ্যাডভোকেটস এখন অনেক আসবে তোমার সামনে নাম করার জন্য, কিন্তু তোমাকে কেউ বাঁচাবে না, তোমাকে শুধু স্টেটই বাঁচাবে। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এক তরফ থেকে স্টেট যাচ্ছে ওর কনভিকশন যা হয়েছে পানিশমেন্টের প্রেজালের জন্য। ফার্স্ট ডে যখন ব্যাপারটা ছিল ক্যালকাটা হাইকোর্টে, তখন আমি যখন গেছিলাম সঞ্জয় রয়ের সাথে দেখা করতে, আমি একটা জিনিসই দেখতে পারলাম যে সঞ্জয় রয় ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্টস, ইভেন হি ওয়াজ মেড দি পার্টি টু দি কেস।